আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম। আজকে আমি আপনাদেরকে একটি ফ্যানের রেগুলেটর কিভাবে কানেকশন করতে হয় এটা দেখাবো। পরবর্তীতে আরেকটা ভিডিওতে সরাসরি একটি রেগুলেটর কিভাবে পরিবর্তন করতে হয় সুইচ বোর্ড থেকে, এটার একটা পুরো ভিডিও আমি দেখাবো। আজকে শুধু রেগুলেটর সম্পর্কে একটু ধারণা দেব আপনাদেরকে। সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। কোম্পানির রেগুলেটরের কানেকশন করে দেখাবো। এই যে দেখেন রেগুলেটরটি, এটি একটি ওয়ালটন কোম্পানির। এই যে ওয়ালটনের লোগো দেওয়া আছে। প্রথমে এই কভারটা খুলে নিতে হবে যদি লাগাইতে চান। এটা আসলে ক্লাসিক্যাল মডেলের একটা রেগুলেটর। এটা খুলতে গেলে প্রথমে এটা খুলতে হবে। তারপরে এই যে এদিক থেকে হালকা করে চাপ দিলেই, হালকা করে চাপ দিলেই এটা খুলে যাবে। তারপরে আপনার এই দুটো হচ্ছে নাট লাগানোর ছিদ্র, তারপরে নাট লাগানোর ছিদ্র বের হবে। আর মেইন কানেকশনটা যেটা হলো, এইটা একটা তার আর এটা একটা তার। এই দুইটা হচ্ছে মূলত রেগুলেটরের তার। এটা হচ্ছে একটা সুইচ। এটা সুইচের আমি এই পয়েন্টে যদি পজিটিভ দেই, সুইচিং হয়ে এই পয়েন্টে আসবে। এই পয়েন্ট থেকে তারের মাধ্যমে সরাসরি এই পয়েন্টে আসবে। ভিতরে ভোল্টেজ কমানো বাড়ানোর মাধ্যমে এই তার দিয়ে আউটপুট আসবে। এই তারটা সরাসরি ফ্যানের তারের সাথে লাগানো হয়, যার মাধ্যমে আমরা ফ্যানের গতি কমানো বাড়ানোর কাজ করতে পারি। এটা অনেকটাই সহজ। আপনারা যারা পলিটেকনিকের স্টুডেন্ট আছেন কিংবা যারা সাধারণ বাসাবাড়িতে টুকটাক কাজ করতে চান, একটা ছোট কাজের জন্য বাহিরে থেকে টেকনিশিয়ান আনতে হয়, আপনারা ইচ্ছে করলে নিজেরাই এই কাজটা করে নিতে পারবেন। এটা অনেক সহজ এবং খুবই সাধারণ একটা কাজ। আপনারা একটা পুরাতন রেগুলেটর খুলবেন, খোলার সময় দেখবেন একটা পজিটিভ লাইন এই জায়গায় দেওয়া আছে, এই তারটা এই জায়গা থেকে একটা তার এই জায়গায় শর্ট দেওয়া আছে, আর আরেকটা তার ফ্যানের যে তারে গেছে ওই তারটার সাথে লাগানো আছে। আপনারা ওই তারটা খুলবেন, খুলে এই তারটা লাগাবেন, আর এই জায়গা থেকে একটা তার খুলে শুধু এই জায়গায় লাগিয়ে দিবেন, তাহলে আপনাদের কাজ শেষ। এটা খুবই সহজ একটা কাজ। কিছু কিছু ক্ষেত্রে অন্য কোম্পানির রেগুলেটর নিলে একটু ব্যতিক্রম দেখা যায়, যেটাতে সুইচ থাকে না, শুধু দুইটা তার বের হয়ে থাকে। তখন আপনারা করবেন কি, সরাসরি এই জায়গায় যে তারটা থাকে ওইটা এই পাশে লাগিয়ে দিবেন। পজিটিভ প্রান্তটা লাগাই দেওয়ার পরে সরাসরি ভোল্টেজ কমবে এবং বাড়বে, এই পয়েন্ট দিয়ে বেরিয়ে আসবে। এটা সরাসরি ফ্যানের মধ্যে চলে যাবে, তাহলে আপনাদের কাজ শেষ। আমি কিছু ছবি দেওয়ার মাধ্যমে আপনাদেরকে এই জিনিসটা আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য।